নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি লাইফস্টাইলে সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালো। আজকের ভিডিওটা শুরু করছি। এদিকে আমি দুপুর দিকে কাজকর্ম কমপ্লিট করে চলে গিয়েছি আমার ভাস্তির বাড়িতে। তো যেয়ে দেখি ও লাউ শাক পাড়ছে, কেন কি কালকে রান্না করবে তার জন্য। কেন কি এখন তো বুঝতেই পারছো মাধ্যমিক পরীক্ষা, ওর বোনের পরীক্ষা, তার জন্য সকালে রান্না করবে। তো আমিও গেলাম ওই সময়। তো সকাল থেকে তো ভিডিওটা আমি একদমই স্টার্ট করতে পারিনি, কেন কি বন্ধুরা কাজে অনেকটা ব্যস্ততা ছিলাম তার জন্য। তো যাই হোক, এদিকে দেখো ওরা শাক বাছাবাছি করে দিচ্ছে আর আমি ওকে বলছিলাম চল চরে যাব। তো চরে ফাইনালি আমি এসে পড়লাম। আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, কেন বাড়িতে যে আমি অনেক কাজ করছি কিন্তু ভিডিওটা করিনি, কেন কি ইচ্ছা করছিল না, তার জন্য। আর শরীরটা সেরকম ভালো না তাই। আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের আমি এদিকে করছি কি জানি করছি, ও আলু খুঁড়ছি। কেন কি আলু গেড়েছি, তো তোমার দাদা ভাই বাজার থেকে অল্প একটু আলু নিয়ে এসেছে, তাই ভাবছি না নিজের জমিতে যখন আলু আছে তো এখন কিনে খাবো কেন, টুকটাক করে নিয়ে আসবো আর ঘরে খেয়ে নেবো, তাই না। আর এদিকে দেখো তোমার দাদা ভাই আর আমি একদম খুঁড়ছি, আর সেরকমভাবে কোনো আলু বের হচ্ছিলো না, তোমরা দেখতেই পারবে কতটা আলু বের হয়েছে। আর ভাসতে এদিকে ভিডিও করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলে দেই, যারা শহরে থাকো তারা কিন্তু কিনে সবজি খেতে পারো, আর আমরা গ্রামে যে থাকি সত্যি কথা বলতে কি একবেলা যদি সবজি না আনে আমাদের কিন্তু সেইভাবে জোগাড় করে রান্না করতে পারিনি। তাই আমি বলি যে গ্রামটা অনেক ভালো, মানে ভালো লাগে জায়গাটা। কিছু সমস্যা হয়ে গেল, কিছু খরচা করতে পারলাম না, কিন্তু আমাদের এই গ্রামটাতে কিন্তু ম্যানেজ করা যায়। তো যাই হোক, এদিকে বন্ধুরা দেখো আলুগুলো খুঁড়ে টুড়ে তাও কতটা পেয়েছি দেখতেই পারবে। আর এদিকে তোমার দাদাভাই আমাকে কী জানি কী বলছে, আলু গেড়ে কী হলো, এটুকু করে আলু, একটা গাছে একটা আলু, তাহলে বলো। তো এদিকে দেখো আমরা অনেকটাই এক লাইন ঘুরেছি, হ্যাঁ এক লাইন ঘুরেছি, আর তোমার দাদাভাই দিচ্ছে, তো তোমাদেরকে একটু আমি শেয়ার করে দিলাম। দেখো একটু আলুগুলো অবশ্য বড় বড় হয়েছে। তো এই চরে এসে কিন্তু আমি বতুয়া শাক, তারপরে একটা বাঁধাকপি, আলু জোগাড় করে না, মানে কালকের খাওয়াটা কিন্তু আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের আলু খোঁড়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো সেরকমভাবে বেশি একটা আলু বের হয়নি, অল্প আলু বেড়েছে, গাছগুলো মরে গেছে তার জন্য। আর এদিকে দেখো কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে। আর বাজে এখন 5টা বাজে না, 5টা বাজে, বাজবে। তারপরে তোমাদের সঙ্গে যেতে যেতে একটু কথা বলে নিচ্ছি, কেন কি ও আর আমি মোবাইলটা ধরতে পারিনি, ওকে আমি ধরতে যে দেখ। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত কিছু করলাম। তার মানে বুঝতে পারছো চরে গেলে কিন্তু মানে আমাদের জমিতে, ওটা চরের এলাকার মধ্যে পড়ে আর কি, বারু পার হয়ে যেতে হয়, তো চরই বলতে গেলে। তো দেখো কি বলছে, অনেক গল্প করছি। তারপরে ফাইনালি আমি চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে আমি তো চাল ছাড়তে পারি না, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো আর কি। তো পিসির দ্বারাই আমি বেশিরভাগটা চাল ঝাড়িয়ে নেই। তো এদিকে তোমার দাদাভাই গরু ঘরে রেখে দিয়েছে, আর দেখো আমি কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর পিসি এদিকে সো বন্ধুরা দেখো আমি এদিকে আলুগুলো ধুয়ে দিলাম, আর এখানে প্রায় 1.5 কেজির মতন আলু আছে। আর এখানে শাকগুলো আমি রেখে দিলাম, আলুগুলো রেখে দিই। সো বন্ধুরা এদিকে পিসির চাল ঝাড়া কমপ্লিট। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি আজকে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, তো আগামীকাল আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ